মুসলমানি দাওয়াত দেয় বেড়াচ্ছে গে ও বাগে দুইটা গরু দেন অনুষ্ঠান করিবে গে। পীরগঞ্জ ওখানে আমাদের বাসায় গেছিলো খাতানা দাওয়াত দিতে, ইফতারের মানে 2-3 মিনিট আগেই আর কি ঘটনা। তো যা পৌঁছে যাবেন ওই মাহেন্দ্রের সঙ্গে আর মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয় না, ওখানেই মনে মারা গেছিল নাকি। তারপরও এখানে নিয়ে আসছি আমার স্বামী আনে এনে এই আর কি। আমরা একটা দুর্ঘটনার সংবাদ পাই সন্ধ্যা 6:30টার দিকে ইফতারির পরপর। তো বালু ভর্তি একটি ট্রাক্টর যাচ্ছিল, তার সামনে দিয়ে পীরগঞ্জ থেকে আসা তৈবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী, তার পিছনে তার ওয়াইফ মেরিনা আক্তার ছিলেন। তো পিছন থেকে ট্রাক্টরটা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেরিনা আক্তার পড়ে যায় এবং ট্রাক্টরের চাকা তার উপর দিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হসপিটালে নিয়ে আসলে চিকিৎসক মানে কর্তব্যরত ডাক্তার ছিলেন, উনি মৃত্যু ঘোষণা করেন। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যে সদর হাসপাতাল রয়েছে সেখান থেকে। আজকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি যিনি নিহত হয়েছেন মেরিনা আক্তার, তার বয়স হচ্ছে 35। স্বামী এবং স্ত্রী অর্থাৎ তৈয়ব আলী এবং তার স্ত্রী মিলে তার ছেলে, ছোট্ট একটি ছেলের সুন্নতে খাতনার দাওয়াত দিতে গিয়েছিলেন যে আত্মীয়র বাড়ি পীরগঞ্জে। সেখান থেকে তিনি কিন্তু ঠাকুরগাঁয়ে ফিরতেছিলেন এবং ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের ঠিক 10 নম্বর ওয়ার্ড যেখানে রয়েছে সেখানে কিন্তু বালুবাহী একটা মহেন্দ্র ট্রাক্টর তাকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এই ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা যায়। এর পরবর্তীতে ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল রয়েছে সেখানে আনার পরে যে যিনি চিকিৎসক রয়েছেন কর্তব্যরত, তিনি তাকে মৃত ঘোষণা করেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের 1 সপ্তাহ পরেই তার যে ছোট ছেলে রয়েছে তার সুন্নতে খাতনার আয়োজন করেছিল সেই মেরিনা আক্তারের যে পরিবার, সেই পরিবারে কিন্তু সেই জন্য যে দাওয়াত কার্ড রয়েছে সেই দাওয়াত কার্ড কিন্তু তাদের যে পরিবার সেই পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। ঠিক ইফতারের পরে অন্য পীরগঞ্জ থেকে তিনি অন্য একটা পরিবারের দাওয়াত কার্ড নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই কিন্তু ঠাকুরগাঁও জেলার যে আকচা ইউনিয়ন রয়েছে সেই অর্থাৎ ঠাকুরগাঁও পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে বালুবাহী একটা ট্রাক কিন্তু পিছন দিক থেকে তাকে ধাক্কা মানে তখনই তিনি ঠিক রাস্তার মধ্যে পড়ে গেলে তার উপর দিয়ে কিন্তু যে মহেন্দ্র ট্রাক্টরটি রয়েছে তার উপর দিয়ে চলে যায় এবং তিনি ঘটনাস্থলে নিহত হয়। আমি ঠাকুরগাঁও সদর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে ঘটনাস্থল থেকেই মূলত যে মহেন্দ্র ট্রাক্টরটি রয়েছে সেটাকে তারা কিন্তু জব্দ করতে পারছে, কিন্তু এখন পর্যন্ত ড্রাইভার বা এটা যে হেল্পার রয়েছে তাদের কাউকে কিন্তু আটক করা হয়নি। এবং এই এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাদের যে পরিবার অর্থাৎ মেরিনা আক্তারের যে পরিবার সেই পরিবারের মধ্যে কিন্তু লাস্টটি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে এবং আইনি প্রক্রিয়া যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত